জামাই আদর তো শুরু হয়ে গেছে একদম, একটা মিষ্টি উঠে গেছে। তোমার মুখ চোখ দেখে আমার হাসি পাচ্ছে তো। হাঁপিয়ে গেছি, হাফ আইটেমে ভাত শেষ হয়ে গেছে। মা আমার ভাত নিয়ে আসছে, আমি জানি না কি করে শেষ করবো। ওরে বাবা রে, এগুলো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ির শাশুড়ি মার জন্য উপহার। আমি তো ভেবেছিলাম কত কিছু নিয়ে যাবো, এক ইলিশ মাছ নিয়ে যেতে হচ্ছে আমাকে। সবাইকে দেখে এগুলো কি? এই কিছুই না, তোমার মেয়ে কিছু আনতে দেয়নি আমাকে। এগুলো কিছু না, কে খাবে আমার বাড়িতে একা একা বসে? আমি খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। অ্যাকচুয়ালি মর্নিং না, আফটারনুন হয়ে গেছে, কারণ 12টা বেজে গেছে। আর আমি একদম সেজে গুজে রেডি, বিকজ আজকের দিনটা খুব খুব স্পেশাল আমার কাছে, রাদার আমাদের কাছে, বিকজ বিয়ের পরে আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো মা ডেকেছে, নেমন্তন্ন করেছে, আজকে একদম পেট ভরে খাওয়া দাওয়া হবে। আর আমাদের যে জামাইও কিন্তু রেডি। মেন অকেশনটা তো জামাইয়ের, আমি তো আজকে ফাউ। তো একটা সুযোগ পেয়েছি, ছুটিও নিয়ে নিয়েছি, রেডি হয়ে একদম সমস্তভাবে আমরা রেডি। আর এই যে আমাদের জামাই এখানে একদম রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি জামাইকে। এই যে জামাই দাদা সেজে গুজে রেডি। কিরম লাগছে বলো? কেমন লাগছে মানে ব্যাপারটা আজকে তো খুবই স্পেশাল ডে, বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। বাট আমার শ্বশুরবাড়ি এতটাই কাছে যে আমার মনে হয় সপ্তাহে 5 দিন যাওয়া হয়। তো ওই মানে আলাদা করে যাওয়ার এক্সাইটমেন্টটা এখন রোজকার ব্যাপার হয়ে গেছে। মা খাবার খাওয়াই আমাকে। তো হ্যাঁ, স্পেশাল তো ডে অবশ্যই। আজকে এই পাঞ্জাবি পরে যাচ্ছি, বাট একটা জিনিস খুব আমার খারাপ লাগছে যে আমি কিছু নিয়ে যেতে পারছি না বলে অনেক কিছু নিয়ে যাচ্ছ। আমি যেটা ভেবেছিলাম সেগুলো নিতে পারছি না, কারণ আমার বউ সে আমাকে সব কিছুতে বাধা দেয় যে না এটা নেবো না, সে খায় না, এই খায় না, ওই খায় না। কারণ খায় না, সত্যি খায় না। আজকের দিনে তো দিতে হয়, আমি গিয়ে খেতাম পরে। টাইমটা কি দেখেছো? 1টা বাজতে 6 মিনিট বাকি, আমাদের যাওয়ার কথা ছিল 11:30টায়। আমরা তো 6 মিনিটে পৌঁছেই যাবো। 6 মিনিটে পৌঁছে যাবো। আমি ওকে বলেছিলাম যে আমি জিম থেকে এসে তোকে রেডি পাই। তুই কি করলি? আমার শাড়ি পরতে সময় লাগে। শাড়ি পরতে সময় লাগে, আমাদের চুলটা কাটা বলে আমার সময় লাগবে না। আমার একদম পুরো ঝেড়ে আমাকে বৃন্দাবন দেখিয়ে দিবি। তাড়াতাড়ি চলো এবার। সুন্দর লাগছে তোমাকে, এত সুন্দর লাগছে, আমি চোখ ফিরাতে পারছি। তুমিই তো সুন্দর করে শাড়িটা আমাকে পরিয়ে দিলে, তাই জন্য আমি তো হাবুডুবু খাচ্ছিলাম। খুব ভালো লাগছে। তুই তো সাদা। এই শুধু আমাকে সাদাই বানিয়ে দিল। আসছি। যাও আজকে ষষ্ঠীতে মার কাছে যাবে দেখে সকাল থেকে। হ্যাপি ষষ্ঠী। কিচ্ছুটুক খেলো না দুজনে। কি Happy জানো ষষ্ঠী। মাই কি খাওয়াবে, শাশুড়ি খাবার কিছু শাশুড়ির আদর খাবো। না না, আজকে যাতে একটু মানে গরমটা এত পড়েছে, দুপুরে এত কিছু খাওয়া হবে, তাই সকালে কিছু খেলাম না। চলো চলো, লেট হয়ে গেছে, 1টা খুব বাজে। আনন্দ করে আসো, ভালো করে ষষ্ঠী কাটাও। ওরে বাবা রে, এগুলো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ির শাশুড়ি মার জন্য উপহার। আমি তো ভেবেছিলাম কত কিছু নিয়ে যাবো, 1 ইলিশ মাছ নিয়ে যেতে হচ্ছে আমাকে। তো দুটো মানুষ থাকে, একটা ইলিশ মাছ এনাফ। গাড়িতে বসে পড়েছি, আর এইখান থেকে এইটুকু গ্যারেজ অব্দি আসতে আমি পুরো ঘেমে স্নান করে গেছি। গরমটা মারাত্মক লেভেলে পড়েছে, কিন্তু আমাদের বাঙালিদের উন্মাদনা, উত্তেজনা কোনো একটা উৎসব পার্বণে, এটা তো মানে কি বলবো, যুগে যুগে চলে এসছে, আগেও চলবে। আমি এই নরমাল মানে এটা কি পাঞ্জাবি বলে, এটা সুতিরই কাপড়, এটা আমাকে দেবরূপা গিফট করেছিল। পুরী থেকে কিনেছিলাম এটা। কটকি কাপড়, এটা পরেই আমার গরম লাগছে। এটা প্রচুর পাতলা, তাও গরম লাগছে। আমি শুধু ভাবছি ঢাকায় জামদানি পরে কি করে আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে শাড়িটা এতটাই সুন্দর, আমি মন ঠিক করে রেখেছিলাম যে আজকেই পরবো। আর শাড়িটা আমাকে যে দিয়েছিল যে আন্টি, সে আন্টি এখন আনফর্চুনেটলি আমাদের মধ্যে নেই। তো খুবই খারাপ লাগছে, হয়তো পরলে আজকে আন্টিকে ছবি দেখাতাম, আন্টি আরও খুশি হতো। তো যাই হোক, নিশ্চয়ই আন্টি কোথাও না কোথাও থেকে আমাদের দেখছে এবং অনেক অনেক আশীর্বাদ করছে। তো চলো, বাড়ি যেতে তো বেশিক্ষণ লাগবে না, অ্যানাদার 5 মিনিটস, তারপর বাড়ি পৌঁছে যাবো। আমরা এখন মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছি, যাওয়ার পথেই পড়ে মিষ্টির দোকানটা। আর এই দোকানের পার্টিকুলারলি একটা মিষ্টি আমার মা খুব ভালো খায়, তো ওই মিষ্টিটাই ওকে নিতে বললাম। আর ও তো ভাইয়ের জন্য নেবে, ও তো আমার কোনো কথাই শুনছে না, বলছে 50টা মিষ্টি নেবো, 60টা মিষ্টি নেবো। আমাদের বাড়িতে যেহেতু লোক খুব কম, জাস্ট মা আর ভাই। আর এখন তো জানোই সবারই শরীর নানা রকমের রোগ, মারও সুগার আছে, মা মিষ্টি খেতেও চায় না, যদিও আমার মা মিষ্টির পোকা, মিষ্টি খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো ওই জন্য আমি বললাম যে কম করেই নাও, কিছু কিছু তো রিচুয়ালস থাকে মানে যেগুলো নিয়ম রক্ষার্থে করতেই হয়, তাই জন্যই নিলাম। তো ওয়েট করছো, মিষ্টিটা নিয়ে আসবে, তারপরে তোমার সাথে ডিরেক্ট কথা হচ্ছে বাড়ি গিয়ে। কত মিষ্টি এনেছো? বেশি না, তাও তো সুগার ফ্রি পাইনি মায়ের, তাই কম মিষ্টিওয়ালা একটা আমি সন্দেশ নিয়েছি। ভাইয়ের জন্য 5টা
সরভাজা নিয়েছি আর 5টা ল্যাংচা নিয়েছি। ওরে বাবা রে, আর আমার জন্য একটা মিষ্টি এনেছি। পুরো মিষ্টির দোকান তুলে নিয়ে এসেছে। কম মিষ্টি এনেছি, আমি তো কিছু নিতেই পারলাম না। নিজের জন্য মিষ্টি এনেছে, এ তো আরেক মিষ্টির পোকা। আচ্ছা এটা রাখো। ফাইনালি পৌঁছে গেছি, 5 মিনিট লাগলো আসতে, এটা কোনো একটা কথায়? আমি টাইম নিয়ে রেডি হচ্ছিলাম। আমাকে সবসময় বলি যে তোমার বাইরে যদি একটু দূরে হতো কত মজা হতো, ড্রাইভ করে যেতাম। মানে এই তো বাড়ির পাশে, মানে পাপ, মানে নেক্সট পাড়া আমাদের। তোমার মজা হতো, আমার তো অসুবিধা হয়ে যেত। এই যে আমি হুটহাট চলে আসি, এগুলো আসতে পারতাম না। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, একটু দূরে হলে আর একটু বেশি মজা হতো। হ্যাঁ, মানে একটা হতো যে জামাই ষষ্ঠী যাচ্ছে, এটা আলাদা একটা চার্ম থাকতো। এটা তো মানে আমাদের কাছে রোজকার ব্যাপার, তো প্রায় আসে বাড়িতে, আর আমি প্রায় ওকে নিতে আসি। যাই হোক, মজা তো খুবই করবো, সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমরা উপরে যাবো। জামাই ষষ্ঠী ওরে বাবা, জামাইকে দেখে এগুলো কি? কিছুই না, তোমার মেয়ে কিছু আনতে দেয়নি আমাকে। এগুলো কিছু না, কে খাবে আমার বাড়িতে একা একা বসে? আমি খাবো। এই কিন্তু এইবারই লাস্ট। না না, কেন? তাহলে তো মুশকিল হয়ে যাবে জামাই ষষ্ঠী করতে। কি অবস্থা! বলছে 50 পিস রসগোল্লা নিয়ে যাবো। আমি ঠিক পাগল নাকি? তুমি আমার মাকে অত্যাচার করবে, আর কে খাবে এত মিষ্টি? কেউ করে এরকম একটা বাচ্চা? কিছুই আনতে না দেওয়ার প্রমাণ মার 2 হাতে 2টো ব্যাগ। 2জন লোকের জন্য এত কিছু আনলে এই গরমের মধ্যে কেউ খেতে পারবে না। আমি জানি না, বল একটু কি আছে ব্যাগে। আছে ফল আছে, মিষ্টি আছে। যে এনেছে সেই বলুক। আচ্ছা কি কি ফল বলো একটা একটা করে, তবে বলবো যে কিছু নেই বলছো কেন। পেঁপে আছে, কলা আছে, মা যেহেতু আম পছন্দ করে, আম, লিচু আর একটা ইলিশ মাছ। ওটা আমি বলেছিলাম মটর আনবো, কাঁঠাল আনবো, বেশি আনবো। আর কিছু নেই? তুমি আর কি আমাকে খাইয়ে মেরে ফেলবে? অসুস্থ। এটা আবার শাড়ি? এটাই শাড়ি। শাড়িটা একটু দেখাও। দেখো, তুমি দেখো। এই যে এটা কিন্তু মায়ের কাছ থেকেই নেওয়া। এটা মায়ের রূপশ্রী, মার যে ছোট্ট একটা, মার একটা ছোট্ট নিজস্ব একটা জিনিস আছে। এটা বুটিক বলা যেতে পারে, বাড়ি থেকেই করা হয়, সেইটার কালেকশন। শাড়িটাও খুব সুন্দর দেখতে। আমাদের একবার দেখাই, পছন্দ হয়েছিল, 3জনেরই এক পছন্দ হয়েছিল। এই তো সাউথ কটন। এটা সাউথ কটন। শাড়িটা সত্যি এই নাও। খুব পছন্দ আমারও। তুমি দিয়েছো সেই জন্য থ্যাংক ইউ। আজকে প্রথম জামাই ষষ্ঠী তোমার, সেই জন্য যা আমার শ্বশুরবাড়ির নিয়ম আমি সব পালন করার চেষ্টা করেছি। শাশুড়ির কাছ থেকে যা শিখেছি সেই জন্য যত্ন করে তোমার জন্য সব কিছু করছি। আশা করি তোমার নিশ্চয়ই ভালো হবে, আশীর্বাদ ছড়ো। এই পাখা দিয়ে হাওয়া করার রীতি, এর মধ্যে মেয়ে জামাই সবাইকে, দুজনকেই, এ নয় যে জামাই ষষ্ঠী বলে শুধু জামাইয়ের, এবং এর মধ্যে এই ধান, দুব্ব এবং এই খেজুরের ছড়া, এইগুলো সব দিতে হয়, দিয়ে আশীর্বাদ করতে হয়। তোমাদের জন্য একটা করে ফল, একটা করে আশীর্বাদ। জামাই এসছে দূর থেকে, খেতে দিতে হবে তো, সেই জন্য। আর একটা কলা, এই ফলটাই দেয়, আমিও দেখেছি, এছাড়া অন্য কোনো ফল দেয় না। জামাই আদর তো শুরু হয়ে গেছে একদম। একটা মিষ্টি উঠে গেছে। একটা মিষ্টি খেয়েও ফেললে, আমি তো জানতেই পারলাম না। এই যে আমারও মিষ্টি এখানে। তোমরা তো জানোই মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি মা অনেক বলাতে একটা মিষ্টি নিয়েছি। আর আজকে যার দিন, সে তো মিষ্টিরই পোকা, সে মনে সুখে আজ মিষ্টি খাবে। ও ভিডিও স্টার্ট করার আগে আমি হাফ মিষ্টি গায়েব করে দিয়েছি। হাফ মানে কি, একটা পুরো শেষ। তাই তো দেখছি। আমি মনে হচ্ছে এগুলোই খাই। মা যা সব আয়োজন করেছে, আমার তো খেয়ে এখানে 2 দিন ঘুমাতে হবে। হ্যাঁ, মা যা সব আয়োজন করেছে, মিষ্টি খেয়ে পেট ভরিও না। সমস্ত তারপর দেখতে পেছনে লাগবে, বলতো সব কিছু খেতে হবে আগে 10 রকম, একদম পুরোপুরি মানে গলা অবধি যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ খাইয়ে দিতে হবে। একদম অত্যাচার, আজকে অত্যাচার হবে। শালি নেই, শালা নেই, শালা একজন আছে। শালা তো আছে, শালা অফিসে আছে। মানে শালা এখন প্রেজেন্ট নেই, শালা অফিসে গেছে। কিন্তু শালা তো এমনিতেই, সেও তো আবার চুপচাপ, সুতরাং কোনো ওইটাই। এই জন্য অত্যাচার করার মতন শালিদের দরকার, শালাদের দিয়ে হয় না। ভাইয়ের বউ এসে করবে। হ্যাঁ, যখন শালার বউ আসবে তখন করবে। আমিও খেতে বসে গেছি, গরমে নাজেহাল অবস্থা। তাড়াতাড়ি খেয়ে নি,
চলো মা অনেক কিছু করেছে, কতক্ষণে খাবারটা খেয়ে শেষ করবো আমি জানি না। তারপর সাজুগুজু করে খাওয়া তো, হ্যাঁ। সেই জন্য আরো বেশি অত্যাচার, আরো বেশি অত্যাচার, সত্যি তাই। খাওয়া দাওয়া সব ঠিক আছে? সবাই শুরু করেছি, ডাল পাঁপড় বেগুনি ঘি দিয়ে দারুণ ছিল, খুবই টেস্টি ছিল। এখন ধোকা খাচ্ছি, ধোকাটাও খুব সুন্দর। তার মানে ভাত অলরেডি শেষ, এখন এতগুলো আইটেম পড়ে আছে। আরো ভাত নেবে? না, ভাত কখনো অনেক নিয়ে আছে, খাবো। আর একটু ভাত এখন নেবে। খেয়ে মানে ভাত তো ঠিক আছে কম খাও, কিরম রান্নাটা হয়েছে হুম, সেটা তো বললাম তো, তোমাকে একদম। কমপ্লিমেন্টটা দিতে হবে, তা না আমি- বুঝবো কি করে? আমি ডাল দিয়ে হাফ ভাত খেয়ে নিয়েছি, সকাল বুঝতে থেকে পারছো। বলে দিলে এত খাবার কি করে খাবো, তারপর সেগুলো টেস্ট কিরকম আমি সেটা তো টেস্ট আমি আগেও খেয়েছি মায়ের হাতের, টেস্ট তো সবসময় ভালো। তাও প্রত্যেকবারই রান্না করতে গিয়ে মনে হয় কি জানি এটা ঠিক করছি, এটা এই না, হচ্ছে, না। এই খালি বলে হতে থাকে। ডালটা তো ভালো হয়েছে যে আমি হাফ ভাত ডাল দিয়ে খেয়ে নিয়েছি। সব দেখ এত টেনে গেছে গ্রেভিগুলো। তোমার মুখ চোখ দেখে আমার হাসি পাচ্ছে তো। হাঁপিয়ে গেছি, হাফ আইটেমে ভাত শেষ হয়ে গেছে। মা আবার ভাত নিয়ে আসছে, আমি জানি না কি করে শেষ করবো। আর একটু খাবে, কিছু করার। এখন এই মাংসটা ছিল, কোনো মাংস আছে? ডবল পাখা চালিয়ে দিলাম তো, অল্প অল্প যাতে গরমে না গরম কিন্তু খুব বেশি লাগছে না, মোটামুটি ভালোই লাগে, না, পেছনে ঠান্ডাই লাগছে না আমাদের। আর দেবো, না। তুই খেয়ে খা তারপরে। ঠিক আছে। আচ্ছা, আমি এই সবের মধ্যে ভুলে গেছিলাম কি কি ছিল মেনুতে। মেনু ছিল গরম গরম ভাত, পাঁপড়, বেগুনি, ঘি, মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে ধোকা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, 5 রকমের মিষ্টি, এরপর অনেক আইসক্রিম আছে, কোকোলা আছে। আমি ভাবছি ফল যে- আছে, আম ফাম আছে। ওরে বাবা, মা আম কাটতে যাচ্ছে। আজকে মনে হয় আমি এখান থেকে উঠে যেতে পারবো। বেচারা, খাও খাও খাও, আস্তে আস্তে খাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, বিকজ আমি আর পাচ্ছি না গরমে শাড়ি পরে থাকতে। এখন একটু রেস্ট নেবো, তাই একদম রিল্যাক্স হয়ে গেছি। আর আরেকজন তো সে তো দুপুরে কখনোই ঘুমায় না, রেস্টও নেয় না, সে দেখাচ্ছে কি করছে। অবস্থা পুরো কাহিল। আমি মানে হয় না, ওই গুই সাপ যেরকম হয়, আমার পরে দিক থেকে দিক যায়, আমি এরকম করছি। মা বলছিল এরপরে আবার আম দেবে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আমি যেগুলো সব পরে খাবো। এখন আমার পেটে এক ফোটা জায়গা নেই, আমি এখন একটু শোবো। হ্যাঁ, দুপুরে ঘুমাই না, আমি একটু এদিক ওদিক করে পারি, আমার ঘুমাতে ভালো লাগে না খুব একটা। আমি এখনই ভাবছি এখন একটু শোবার, ভাবছি আর কিছু করতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর তেমন কিছু দেখানো নেই, মানে এরপর বিয়ের পর আর কার কত খাবার তোমাদের দেখাবো, এবার তোমরা যা লোভ দেবে তাতে আমার পেটটা খারাপ হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার স্পেশাল জামাই ষষ্ঠী। এরপর আর দেখানোর কিছুই নেই, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেন সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। আর যারা নতুন বিয়ে করেছো, নতুন জামাই যারা আমাদের ব্লগটা দেখছো, প্লিজ কমেন্ট করো তোমরা কি খেয়েছো। আমি যা খেয়েছি সেটাকে আমি দেখিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।